বাংলাদেশ সৃষ্টি করতে হবে আগামী দিনে জানবে বিনা পাহারায় সমস্ত পূজা অনুষ্ঠান হয় বাংলাদেশ। কিন্তু এই প্রথম আলো আজকেও খবর বেরিয়েছে যে লালমনিরহাট ওই ঝুঁকির মধ্যে নাকি আছে। যে লালমনিরহাট জেলার লালমনিরহাট 3 আসনে এমন সব আমরা উপস্থিত হয়েছি যে তিস্তা নদী ভেঙে চওড়া হয়েছে 8.5 কিলোমিটার, শুধু চর আর এগুলো সব আবাদি জমি ছিল, একসময় বসত বাড়ি ছিল, সেগুলাকে কমিয়ে 1.5 কিলোমিটারে নিয়ে আসে। তাহলে কত লক্ষ হেক্টর জমি চাষাবাদের আওতায় পড়বে, কত মানুষ কৃষি কাজের মধ্যে ফিরে যাবে। দুই দিকে গাইড বাঁধ দিয়ে দেবে, 130 কিলোমিটার এক দিকে, 260 কিলোমিটার বাঁধ হবে ডালিয়া থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুই দিকে রাস্তা বানিয়ে দিবে, গাড়ি ঘোড়া সব চলবে, প্রথম ফেজে এটা করবে। এবং তিস্তা নদীকে খনন করবে, যাতে শুকনো মৌসুমে ভারত থেকে পানি না ছাড়লেও পানি রিজার্ভার হিসাবে রাখা হয়, আর বর্ষা মৌসুমে যাতে মানুষের বাড়িঘর তলিয়ে না যায়। এরপরে ওনারা করবে এখানে হাউজিং, স্যাটেলাইট সহ এখানে ইকোনমিক্যাল জোন, পর্যটন নগরী করবে। আমরা টাকা পয়সা খরচ করে বান্দরবন, তারপরে কক্সবাজার যাই, সারা বাংলাদেশের মানুষ আসবে এই জেলাগুলোতে বেড়ানোর জন্য। অযোগ্য লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, যার জন্য রাষ্ট্র কাঠামো সঠিকভাবে চলে। আমি আশা করি, আমার অনেক কল্পনা, অনেক বাসনা, অনেক স্বপ্ন লালমনিরহাট নিয়ে, কিন্তু 17টি বছর শুধু সংগ্রাম আন্দোলন করতে জীবনের সোনালী দিনগুলোই নষ্ট করে ফেললাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পারলাম না, যদি ধারাবাহিকভাবে আমি থাকতে পারতাম তাহলে আমি মনে করি যে আমি মনের মাধুর দিয়ে লালমনিরহাটকে তৈরি করে দিতে পারি না। এখন আমাদের আজকে যে যারা আপনারা উপস্থিত সনাতন ধর্মের সুধী মন্ডলীরা, আপনারা অনেক সময় নিজের নিরাপত্তার অভাব বোধ করেন, সংখ্যা কম হওয়ার কারণে এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। আপনারা ওই আশঙ্কায় ভোগেন। আমি সবসময় ব্যক্তহীন কণ্ঠে বলি, কোথাও কোনো সমস্যা তৈরি হলে নিজেরা না করলে আমাদেরকে বলেন, আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, পাশে থাকি। আমরা সবসময় ওই বাংলাদেশ সৃষ্টি করতে হবে আগামী দিনে জানবে বিনা পাহারায় সমস্ত পূজা অনুষ্ঠান হয় বাংলাদেশ। কিন্তু এই প্রথম আলো আজকেও খবর বেরিয়েছে যে লালমনিরহাট ওই ঝুঁকির মধ্যে নাকি আছে। বলেন, কোন ঝুঁকি নেই, উস্কানি দেওয়া হচ্ছে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা কিবা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদিন ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লাইবো, এনো মাইরে লাইবে, বলতা দিনে কি করব? ফোন তোরা বসছস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই। আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।